নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি মজাদার এবং লোভনীয় রেসিপি, যা খেতে খুবই সুস্বাদু। খুব সহজ পদ্ধতিতেই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আজকে এই লোভনীয় রেসিপিটি, দিলখুশি রেসিপি। এই রেসিপিটি কিন্তু খুবই মজাদার। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটি বাটিতে 4 চামচ পরিমাণ মতো ঘি নিয়েছি, একটি বাটিতে 1 বাটি বেসন নিয়েছি এবং ঘিয়ের মধ্যে 1 কাপ পরিমাণ মতো সাদা তেল মিশিয়ে নিয়েছি। আমি এখানে চিনির সিরাপ তৈরির জন্য একটি কড়াইয়ের মধ্যে 1 বাটি পরিমাণ মতো চিনি দিয়েছি, তাতে কিন্তু হাফ বাটি পরিমাণ মতো জল দিলাম। এরপর নেড়ে চেড়ে চিনিটা খুব ভালো করে গলিয়ে চিনির সিরাপটা তৈরি করে নিতে হবে। চিনি গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে নেড়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই দিলখুশির রেসিপি জানো, কিংবা অনেকেই হয়তো জানো না। আজ আমি তোমাদের কিন্তু খুব সহজ পদ্ধতিতেই দিলখুশটা বানিয়ে দেখাবো। দেখুন, এরপর আমি একটি কড়াইয়ের মধ্যে তেল এবং ঘিটা গরম হতে দিয়ে দিলাম। এটা কিন্তু অন্যদিকের ওভেনে কড়াইটা বসিয়েছি। এদিকে চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে। এই রেসিপিটির ক্ষেত্রে দুদিকে দুটি কড়াই বসিয়ে করলেই কিন্তু সবথেকে ভালো সুবিধা হয়। যে 1 বাটি বেসন নিয়েছিলাম, চিনির সিরাপের মধ্যে অল্প অল্প করে বেসন দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে। একভাবে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, একভাবে কিন্তু নেড়ে চেড়ে এই সিরাপটার মধ্যে বেসন দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম ফ্লেমে কিংবা একদম লো ফ্লেমে রাখতে পারেন। হাই ফ্লেমে কিন্তু গ্যাসের আঁচ একদমই দেওয়া যাবে না। আর একদিকে তেল এবং ঘিটা গরম হচ্ছে। বন্ধুরা, এটা কিন্তু কন্টিনিউ এরকমভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক মতো ব্যাটারটা তৈরি হচ্ছে। ব্যাটার যদি ঠিক করে না তৈরি করা হয় তাহলে কিন্তু দিলখুশটাও খুব একটা ভালো হবে না। তাই ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে। দেখুন, ব্যাটারটা একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে। আর এদিকে তেল ও ঘিটাও গরম হয়ে গেছে। এরপর এই ঘি আর তেল একসাথে যেটা গরম করেছিলাম সেটাই বেসনের ব্যাটারের মধ্যে 1 চামচ করে দিতে হবে এবং একইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে। এই সময় গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে। দেখুন, এই 1 চামচ করে তেল দেওয়ার পর কন্টিনিউ নেড়ে যেতে হবে। তেলটা পুরোপুরি মিশিয়ে নেওয়ার পর আবারও কিন্তু 1 চামচ করে দিতে হবে। এরকমভাবে কিন্তু পুরো তেলটা এর মধ্যে মিশিয়ে নিয়ে ব্যাটারটা আরও খুব সুন্দর করে নিতে হবে। বন্ধুরা, ঘি এবং তেল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এই ব্যাটারটা খুব সুন্দর করে নিয়েছি। এরপর ব্যাটারটা ঠিক এরকমভাবেই নেড়ে চেড়ে একটু শক্ত এবং মোটা করে নিতে হবে। দেখুন, ঠিক এরকমভাবে একটু শক্ত ব্যাটারটা তৈরি করতে হবে। আমি এখানে 2টো এলাচ গুঁড়ো করে দিলাম। আপনারা এখানে দিতেও পারেন, না দিতেও পারেন। আমি তো বাড়িতে বানাচ্ছি তাই 2টো এলাচ এমনি দিলাম। দেখুন, এরপর একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি বক্স টাইপের কিছু থাকে তাহলে কিন্তু আপনারা সেখানে একটি শেপ করে নামিয়ে নিতে পারেন, যাতে করে পিসগুলো খুব সুন্দর হবে। আমার কাছে সেরকম কিছু ছিল না বলে আমি একটি পাত্রের মধ্যেই নামিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু পিস করে নেব। এটা কিন্তু গরম থাকা অবস্থায় পিস করতে হবে, না হলে কিন্তু পিস করা যাবে না, অযথা ভেঙে যেতে পারে। তাই এখানে আমি খুব সুন্দর করে 8 পিস করে নিচ্ছি। দেখুন, আমি এখানে খুব সুন্দর করে পিস করে নিয়েছি। এরপর 1 ঘন্টার মতো রেস্টে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা, 1 ঘন্টা পর কিন্তু পিসগুলি ঠিক এরকম হয়েছে আর খেতেও কিন্তু
দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই দারুণ হয়। খুবই সুস্বাদু এবং মুখরোচক একটি খাবার। আপনারা দিলখুশ হয়তো অনেকেই খেতে পছন্দ করেন। একবার এরকমভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর আমার রেসিপিগুলি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।